আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম ভিন্ন রকমভাবে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের এই রেসিপি কিন্তু একদমই অন্যরকমের একটি রেসিপি। তো যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের এই রেসিপিটি কিন্তু আমরা শুটকি মাছ এবং মুখি দিয়ে তৈরি করেছি। তো মুখি কিন্তু এমনি অনেক মজাদার একটি সবজি, আর তা যদি হয় শুটকি মাছের সাথে তাহলে তো কথাই নেই। তো দেখতেই পাচ্ছি এখানে আমার আম্মু অনেকগুলো মুখি নিয়েছে, আর এই মুখিগুলোকে কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। তো সিদ্ধ করার পর এখানে কিন্তু মুখিগুলোকে ছিলিয়ে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার নানু কিন্তু খুব ভালোভাবে এই মুখিগুলোকে ছিলিয়ে নিচ্ছে। এই মুখিগুলোকে কিন্তু একদমই সিদ্ধ করে ফেলা যাবে না, এগুলো কিন্তু 50%-এর মতো সিদ্ধ করতে হবে। তো তারপর এখানে আমার আম্মু শুটকি মাছ নিয়েছে। এই শুটকি মাছ হচ্ছে পুঁটি মাছের শুটকি। তো তারপর এখানে আমার আম্মু কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিল। তো তারপর এখানে সামান্য কয়টা জিরা, তেজপাতা এবং এলাচ দিয়ে দিল। তো তারপর এখানে আমার আম্মু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দেওয়ার পর এগুলোকে কিন্তু একটু হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এটিকে আমার আম্মু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে আমার আম্মু শুটকি মাছগুলোকে দিয়ে দিল। এই শুটকি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো তারপর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। আর লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম শুটকি মাছ নেবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। তো তারপর এখানে আমার আম্মু পানি দিয়ে দিল যাতে শুটকি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমার আম্মু রসুন কুচি দিয়ে দিল। তো রসুন কুচি দেওয়ার পরে লঙ্কার গুঁড়া দেওয়া হলো। এখানে 2 চামচের মতো আমার আম্মু লঙ্কার গুঁড়া ব্যবহার করেছে, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো ধনিয়ার গুঁড়াও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো মশলার উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর এই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটার মধ্যেই কিন্তু স্বাদটা রয়েছে। তারপর এখানে আমার আম্মা 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তো 5 থেকে 6 মিনিট এভাবে মশলাটাকে রান্না করার পর এই পর্যায়ে কিন্তু আমার আম্মা এখানে সেই মুখিগুলোকে দিয়ে দিবে। মুখিগুলোকে আমার আম্মু ছিলিয়ে রেখেছিল, তারপরে কিন্তু মুখিগুলোকে দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন একটা মাখো মাখো ভাব এসে গিয়েছে এবং পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখানে 1 কাপের মধ্যে যে পানিটা দেওয়া হয়েছিল সেটি কিন্তু শুকিয়ে গিয়েছে। এরপর কিন্তু আমার আম্মু আবার পানিটা দিবে। তো পানিটা দেওয়ার আগে এরকম অবস্থাতেই কিন্তু একটু ভেজে নিতে হবে কিংবা রান্না করতে হবে। তো এরকম অবস্থাতেই কিন্তু আমার আম্মু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মুখের গায়ে কিন্তু একদম মশলাটা লেগে গিয়েছে। তো তারপর কিন্তু এখানে আমার আম্মু পানিটা দিয়ে দিল। তো এখানে আমার আম্মু 2 কাপের মতো পানি ফার্স্টে দিয়ে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে নেবেন। আর এই রান্নাটা যে এত মজাদার সেটা আপনারা না করলে কখনো বুঝতেই পারবেন না। এই রান্নাটা করার পরে সবাই এত পরিমাণে ভাত খেয়েছে এটা দিয়ে যে এটা একদমই আমাদের রাতেই শেষ হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমার আম্মু পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিল। তো ঢাকনাটা দেওয়ার পরে এখানে 10-12 মিনিটের মতো ঢাকনাটা রেখে দিয়েছিল আমার আম্মু। আর তারপরে দেখতেই পাচ্ছেন আমার আম্মু এখানে ধনেপাতা দিচ্ছে। এই রান্না কিন্তু আমাদের একদমই শেষ। যেহেতু এখানে আমাদের মুখিগুলোকে সিদ্ধ করা হয়েছিল আগেই, সেহেতু কিন্তু ততক্ষণ আমাদের রান্নাটা করতে হয়নি, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে গিয়েছে। এই রান্নাটা করাটা যতটা সহজ, খেতেও কিন্তু তার থেকেও দ্বিগুণ মজাদার। তো আশা করছি আপনারা অবশ্যই এটিকে বাসায় তৈরি করে খাবেন। আর যে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের এই পেজটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন, কারণ সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তাই আপনারা খুব তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যান, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল বাটন একটা ক্লিক করে যাবেন। এর ফলে কিন্তু আমাদের নতুন ভিডিওগুলো সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো কেমন লাগলো আজকে আমাদের এই সিম্পল রেসিপিটি সেটিও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম সিম্পল সিম্পল রেসিপিটি দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে যেতে হবে। আর দেখতেই তো পেলেন আমরা কীভাবে খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সহজ নিয়মে একটি রান্না তৈরি করে দেখালাম। এই রান্নাটা যে কতটা মজা হয়েছে তা কিন্তু আপনারা একদম রান্না করার পরেই বুঝতে পারবেন। তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর এত মজাদার যেটা বলার মতো না। মানে আমরা সবাই এটাকে অনেক পছন্দ করেছি, আর আম্মু ফার্স্ট টাইম এটা বাসায় তৈরি করেছিল, তাই আপনাদের সাথে আজকেই শেয়ার করে ফেললাম। আর বাসার ছোটো থেকে বড় সবাই আমরা এটাকে খেতে অনেক পছন্দ করেছি।
বানানো কিন্তু একদমই সহজ। ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটিকে খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করছি আপনারাও এটিকে বানিয়ে তৈরি করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।